আয়াত শরীফ তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতকে তার দেওয়া বিশেষ বস্তুগুলোর মধ্য থেকে একটি বিষয়ের উল্লেখ করেছেন। ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেয়া হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। কেন? মুত্তাকি আর তাকওয়াওয়ালা, মুত্তাকি হতে পারা, তাকওয়াওয়ালা হতে পারা, এটা দুনিয়া এবং আখিরাতের সৌভাগ্য অর্জনকারী ব্যক্তি হিসেবে পরিচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম অবতীর্ণ করেছেন, প্রথমেই ঘোষণা করেছেন, চ্যালেঞ্জ দিয়েছেন, আত-তাহাদ্দি, যালিকাল কিতাব, এসে মহান কিতাব, লা রাইবা ফীহ, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটি হিদায়াত স্বরূপ অবতীর্ণ করা হয়েছে। এটি হিদায়াতের পথেও ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা তাকওয়াওয়ালা, মুত্তাকি। অর্থাৎ তাকওয়াওয়ালা হতে পারলে কোরআন তার জন্য উপকারী, আর তাকওয়াওয়ালা হতে না পারলে কোরআনের মতো এত বড় দৌলত বান্দার কোনো কাজে আসে না। তাকওয়াওয়ালা যদি হতে পারে, মুত্তাকি যদি হতে পারে, আল্লাহকে যদি ভয় করনেওয়ালা হতে পারে, তাহলে দুনিয়াতে রিজিকের পেরেশানি তার করতে হবে না, তার বিপদ থেকে মুক্ত করার দায়িত্ব তাকে আল্লাহ, আর তাকে অদ্ভুত জায়গা থেকে রিজিক দেবার ঘোষণাও দিয়েছেন কে? ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য আল্লাহ তাআলা মুক্তির পথ বের করে দেন। বিপদে পড়েছে, সমস্যায় পড়েছে, সমস্যা থেকে উত্তরণের পথ, সমস্যা থেকে বেরিয়ে যাবার রাস্তাটা করে দেন কে? ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না, এমন জায়গা থেকে রিজিক দেন। তাকওয়ার মধ্যে সারা দুনিয়ার মানুষ যে বিষয় নিয়ে পেরেশান আর হন্যে হয়ে ঘুরে বেড়ায়, রিজিকের অন্বেষণ, সেই রিজিকের সমস্যার সমাধান তাকওয়ার ভিতরে। যে কোনো আপদ বিপদ বালা মুসিবত থেকে মুক্তির সোপান, সেটাও তাকওয়ার ভিতরে। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। ইউসুফ আলাইহিস সালামকে যখন ভাইরা কুয়ায় ফেলে দিল হিংসা করে, তারপরে আবার 3 দিন পরে কুয়া থেকে অন্য দল এসে উঠালো, আর তাদের কাছে ভাইরা তাকে বিক্রি করে দিল গোলাম হিসেবে। ওই লোকগুলো ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল মিশরে, মিশরের দাসের বাজারে তাকে উঠানো হলো। মিশরের প্রধানমন্ত্রী আজিজে মিশর, তৎকালীন প্রধানমন্ত্রী যিনি হতেন, তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতেন। আজিজে মিশর তাকে
নিজের বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সেখান থেকে আবার আরেক মুসিবত তৈরি হলো, মন্ত্রীর বিবিকে নিয়ে জয়ঝামেলা। তারপর সেখান থেকে মিথ্যা মামলা দিয়ে পাঠিয়ে দেওয়া হলো কোথায়? জেলখানায়। কয়েক বছর পরে আল্লাহ তাআলা জেলখানা থেকে আবার মুক্ত করলেন, একদম নিরপরাধ হিসেবে প্রমাণিত হলো অভিযোগ শুধু আরোপিত ছিল, মিথ্যা ছিল, এটার কোনো অস্তিত্ব ছিল না। হযরত ইউসুফ আলাইহিস সালামকেও চারিত্রিক কালিমার দাগ দিয়ে জেলখানায় পাঠানো হয়েছে। তার ওয়ারিসদেরকেও দুনিয়াতে যুগে যুগে পাঠাবার পায় তারা চলবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? কিন্তু যারা ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় নিয়ে সুখ টান দিয়েছিল, তাদের সুখ কিন্তু খুব বেশি দিন স্থায়ী হয়নি। কিছুদিন পরে জারি জুরি ফাঁস হয়ে গেছে। আল-আনা হাসহাসাল হাক্ক, এখন তো সত্য প্রকাশিত হয়েই গেল, এই কথা তাদেরকে বলতে বাধ্য হতে হয়েছে। এবং ইউসুফ আলাইহিস সালাম ওখান থেকে মুক্তি পেয়ে প্রথমে বাদশার উপদেষ্টা, তার কিছুদিন পরে বাদশাহ ইন্তেকাল করলেন, আল্লাহ তাকে বাদশাহ বানায় দিলেন। আজিজ, মুস্তাশার, তারপরে কি হয়ে গেলেন? মালিক। তো আল্লাহ পারেন কি পারেন না? ইউসুফ আলাইহিস সালাম বাদশাহ, চারিদিকে দুর্ভিক্ষ চলে। এই দুর্ভিক্ষের মধ্যে সকলে ওনার কাছ থেকে অল্প মূল্যে খাদ্য কিনে, কোথাও খাদ্য নেই। উনি মজুদ করে রেখেছেন, জমায়েত করে রেখেছেন। সেই খাদ্য ভান্ডার থেকে উনি অল্প অল্প করে, খুবই অল্প টাকার বিনিময়ে মানুষকে দিয়ে যাচ্ছেন রিলিফ। ওই যে ভাইরা কুয়ায় ফেলেছিল, দুর্ভিক্ষের টান তাদের পেটের ভিতরেও গিয়ে নাড়া দিল। তারাও এসে ইউসুফ আলাইহিস সালামের কাছে লাইন ধরল জিনিস নিতে। একটা পর্যায়ে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে পরিচয় প্রকাশের অনুমতি দিলেন। মাঝে অনেক ঘটনা আছে। জিজ্ঞেস করলেন ভাইদেরকে, কারণ ভাইরা কান্নাকাটি করছে তার আরেক ভাইকে ওনার কাছ থেকে ছুটাবার জন্য। আব্বা খুব অসুস্থ, এটা সেটা যদি একটু ছেড়ে দেন, আপনি তো বড় দয়ালু মানুষ। হযরত ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখি ইদ আনতুম জাহিলুন? মূর্খের মতো আচরণ করে তোমরা ইউসুফ এবং তার ভাইয়ের সাথে কি কাজগুলো করেছিলা, কি আচরণগুলো করেছিলা, তোমাদের কি মনে আছে? ওই 10 ভাই, তারা তো জানে, শুধু তারাই জানে যে কুয়াতে ফেলে দেওয়া হয়েছে ইউসুফকে। আর ইউসুফ জানে, আর তো কেউ জানার কথা না। এই লোকের নামও ইউসুফ, চেহারাও তার মতোই লাগে একেবারে, কিন্তু আরো বেশি সুন্দর। এখন তখন জিজ্ঞেস করে, আনতা ইউসুফ, তুমি ইউসুফ? উনি বলেন, হ্যাঁ, আনা ইউসুফ ওয়া হাদা আখি, আমি ইউসুফ আর এই যে আমার মায়ের পেটের ভাই। قد من الله علينا, আল্লাহ আমাদের উপর বড় দয়া করেছেন, বড় দয়া করেছেন। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, শুধু আমি দয়া প্রাপ্ত হয়েছি তা নয়, ভবিষ্যতে যে কেউ এই 2 শর্ত পুরা করবে, 2 গুণ আর 2 বৈশিষ্ট্য অর্জন করবে, আল্লাহ তার সাথেও এরকম ভালো আচরণ করবেন। সেই 2টি বৈশিষ্ট্য হলো, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, যে ব্যক্তি